কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে, কোথায় এই মালটা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি উনি নাকি ভারতে মারা গেছে। যাই হোক, বেঁচে আছে বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই, কিন্তু মাঠ কাঁপাছে। কথা ভেলটায় ভেটা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক দুঃখ মনের মধ্যে আসে। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল, বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়েছিল, সোনার মানুষদেরকে হত্যা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায়, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই? হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক, পলক চেনেন না? চেনেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে, কোথায় এই মালটা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি উনি নাকি ভারতে মারা গেছে। যাই হোক, বেঁচে আছে বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই, কিন্তু মাঠ কাঁপাছে। কথা ভেলটায় ভেটা কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না না? এত উন্নয়নে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা আছে। কি মাল গো, কথা কয় না কে? বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না কে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতুমন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকা, অবশ্যই বিচার হবে সেদিন, সবাই দেখবে। হুজুরের কথা মিথ্যা হবে না, টেনশন নাই, সবাই দেখবো ইনশাআল্লাহ। বিচার আল্লাহর আদালতে একদিন হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করতে পারবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাই, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এদিক খেয়াল করেন। এইবার একদিন সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়ে হাজার হাজার দর্শক হাজির হয়ে গেছে। এইবার
ফিরাউনের পক্ষে যারা লড়াই করবে ওরা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই নাকি তুমি? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা যখন জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলেন, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। সেদিন জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ, আর নাই। ডেকে বলে, ও নবী মুসা, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। আল্লাহর পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। আল্লাহ আকবার কর। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর মান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কন। ডাক্তার ডাক্তার সেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেনে, বক্তা বক্তা সেনে, হুজুর হুজুর সেনে, কথা কয় না কে? নেতা নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ীকে সেনে, দালাল দালাল সেনে। যাই যে কাজের কাজই দেখে বলে যে তুমিও যা আমিও তাই। তো জাদুকরে বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না, এটা আল্লাহর কুদরতি শক্তি। এইবার তারা কি করলেন? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। ওরা বলতেছে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনেরও রব। সুবহানাল্লাহ বলেন। এইবার সবাই যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, তোমাদের সাহস তো কম নয়, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। নতুন মুসলমানের ডেকে বলে, জালেম ফিরাউন রে, তোর মতো জালেমের পক্ষে স্লোগান দিয়ে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। হাত পা কাটার হুমকি দিয়া কোনো লাভ নাই, আমরা ঈমান এনেছি, মরতে রাজি, কিন্তু তোর মতো জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, এর রাগ খুব আরো বেড়ে গেল। এইবার তারা এদিক খেয়াল করেন, 3 দিক দিয়ে আক্রমণ করেছে নবী মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য। এইবার ফাইনাল খেলা, 3 দিক দিয়ে আক্রমণ করেছে। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার কিনারায় পৌঁছে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া তোমরা রাস্তা দেখতে পারতেছি না। নবী মুসা ডেকে বলে, উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, হাতের লাঠিটাই দে, সমুদ্রের পানিতে আঘাত করো। আল্লাহর পয়গাম্বার সমুদ্রের পানিতে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিল। আল্লাহু আকবার কর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি নবী মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়া নিরাপদে পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে আসে, বলে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে আর বাপ দাদার বানানো রাস্তা মনে হয়, সবাই কিনে যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। একই রাস্তা, একই রাস্তা। সমুদ্রে মাঝামাঝি যখন চলে গেল, আল্লাহ ডেকে বলে, পানি রে, হুকুম মানো কার? বলে, অবশ্যই আল্লাহ আপনার।
এবার আল্লাহ ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রে উথাল পাতাল ঢের, ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরে শেষ, একটাও বেঁচে না, সবগুলো মরে গেছে। বেঁচে দেখলি বড়টা কি? ফেরাউন। মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনবেন। আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। ফেরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমানের দাম আছে? কথা কয় না ভাই। এ ভাই এ শেষে না জায়গায় ওঠেন গো। রোজা এখনই লাগছে নাকি রাত? কি রোজা থাকবেন তো? ভাই বসেন বসেন, আমরা শেষের দিকে এসে গেছি। বলছি না আমার কথাই কাজে মিল পাবেন। শোনেন, আমরা শেষের দিকে এসে গেছি। এই যে এক প্যাকেট করতে যে সময়টা, প্যাকেট করতে, তারপরে যারা দুই একজন ওটা বাসা করতেছেন যদি পারেন, এই রাস্তাতে আমার গাড়ি রাখা আছে, ওই যে প্রাচীরের সাথে আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন। প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন। নবীজির তরিকায় শেষ বিদায়, একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, পরকাল জিন্দিগি নিয়ে সুন্দর কিছু কথা লেখা আছে। সামনে রমজান মাস, বই পড়ে যেন আমাদের সময় কাটে। কথা কন ডেকে না? যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিন, তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি ইসরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? রাগ করে তো এই বই পুস্তকগুলো পড়বেন। রমজান মাসে আমরা ইবাদত করে কাটাবো। অনেকে বলে হুজুর রোজা থেকে টিভি দেখা যাবে কি? প্রশ্ন দেখছেন? কয় হুজুর নাটক সিনেমা দেখলে কি হবে, গুনাহ হবে? তাই কারণ আপনারাই ফতুয়া দেন গুনাহ হবে। গুনাহ হবে না। মুফতি পাওয়া গেছে, আপনি আসেন এদিক খেয়াল করেন। রোজা থাকা অবস্থায় টেলিভিশন দেখবেন না। কথা কয় না কেন? আপনি দেখতেছেন নাটক সিনেমা দেখে সময় কাটাইতেছেন। আরে ভাই সময় কাটে না, কোরআন তেলাওয়াত করো। তোমার কত সময় আছে, কোরআন তেলাওয়াত করো, আয়াতগুলো পড়ে অর্থ বোঝো। আল্লাহ কি বলেছেন? রমজান যেন হয় কোরআনময়, আর আমরা টেলিভিশনময় বানাচ্ছি নাকি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আপনার সময় কাটে না, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন। কথা কয় না কে? রাগ করেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। অনেকে প্রশ্ন করেন হুজুর আমি রোজা ছিলাম কিন্তু তারাবি পড়িনি, তাহলে কি আমার রোজা হবে না? এরকম প্রশ্ন আছে কিনা? রোজা ছিল কিন্তু তারাবি পড়েনি, তাহলে কি রোজা হবে? এদিক খেয়াল করেন, আপনার রোজা হবে। রোজার তারাবি 2টা ভিন্ন ইবাদত। সিয়াম, এদিক খেয়াল করেন, আপনি রোজা রেখেছেন এর আলাদা সব আপনি পাবেন, তারাবি পড়লে তারও সব পাবেন। কিন্তু হেলাই খেলায় ঠুনকো অজুহাতে তারাবি ছেড়ে দেয়া যাবে না। সফরে আছেন, খুব জটিল সমস্যায় ভুগতেছেন, অথবা কোনো একটি কারণে আপনি অনেক দূরে যাচ্ছেন, বাসে আছেন, কোনো কারণে পড়তে পারেনি, সেটা ভিন্ন কথা, কিন্তু তারাবি ছেড়ে দেব না। খুবই গুরুত্বপূর্ণ। নবী পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন 20 রাকাত তারাবি। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। আমি 20 রাকাত পড়ি, আপনিও পড়বেন ইনশাআল্লাহ।
যত বেশি ইবাদতে কাটানো যায়। এই জন্য মনে রাখবেন, অবশ্যই আমরা রোজা রাখবো, পাশাপাশি রাতের বেলায় ধীরস্থিরভাবে তারাবিও পড়ব ইনশাআল্লাহ। কিন্তু তারাবি পড়েননি এই জন্য আপনার রোজা হবে না, এমন কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? দুইটা আলাদা আলাদা ইবাদত। রোজা রাখলে রোজার সব পাবেন, তারাবি পড়লে তারাবির সব পাবেন। কিন্তু রোজা রেখেছেন, তারাবি পড়েননি, এই জন্য আপনার রোজা হবে না, এই কথা বলা যাবে না। আপনার রোজা হবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য তাই বলে কি তারাবি ছেড়ে দেবেন? কথা কয় না কে? হালকা ভাবে দেখার সুযোগ নাই। অনেকে বলে তুমি রোজা রাখছো তারাবি পড়নি, তার মানে তোমার রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। কথা কয় না কে? আবার রোজা রেখেছেন তারাবি পড়তেছেন না, এটা হলো কি? সারাসারি। বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। দুইয়ের মাঝখানে থেকে আপনাকে পথ চলতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক যুবক বলে হুজুর আমি রোজা ছিলাম, হঠাৎ করে দিনের বেলায় স্বপ্নদোষ হয়েছে, আমার রোজা কি হবে? দ্বিধার দ্বন্দ্বে ভুগে যায়। আপনি রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমাইছেন, হঠাৎ করে স্বপ্নদোষ হয়েছে, তাতে আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। এদিক খেয়াল করেন, অনিচ্ছাকৃতভাবে বমি করেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে ইনশাআল্লাহ। ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে। কথা কয় নাকি? কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইলে রোজা হবে না। চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে চীনের জালেমেরা দিনের বেলায় মদের বোতল মুখে ঢুকাই দেয়। এই যে জোর করে মদ ঢুকাইতেছে, এই মুসলমানদের কিন্তু রোজা ভাঙবে না। জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় দেয়, তাহলে আপনার রোজা ভাঙবে না। তাই বলে বউ আর স্বামী যুক্তি তর্ক করি না যে তোরে জোর করে আমি দিনে খাওয়াবো, তুই আমারে খাওয়াইবি, এরকম যুক্তি বুদ্ধি করে খাওয়াইলে হবে। ওইরকম জালেম যদি জোর করে আপনাকে বাধ্য করে রোজা ভাঙতে, সেটা ভিন্ন কথা। কথা বলে ঠিক না? বাংলাদেশে এক পুলিশের গল্প শোনেননি? শোনেননি? কি শুনছেন তাহলে? একটা নারী রোজা ছিল, স্বামীকে ছাড়াইতে গেছে, সেই নারী রোজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। সুবহানাল্লাহ বলবেন? এরকম জানোয়ার মার্কা মানুষ এই দেশে ছিল। এই কথা কন নাকি আপনারা? এরা মানুষ? এরা জাহিলিয়াতের যুগের গল্পকেও হার মানায়। এইরকম একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছিলাম, সেখান থেকে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠন করেছে। আবার যাক যে কায়দা শুরু করছেন, দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া, রাত শেষ হয় ডাকাতি দিয়ে। এই দেশ আমরা চাই? এই কথা কন নাকি আপনারা? দিন শুরু হয় ধর্ষণের খবর দিয়া, আর রাত শেষ হয় ডাকাতির খবর দিয়া। কি দেশ পাইলাম রে ভাই, কি দেশ পাইলাম? আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ডাকাতি দেখতে চাই না, আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে চাই, নতুন এক বাংলাদেশের জন্ম দিতে চাই। আর এই দেশে চুরি, দুর্নীতি, ধর্ষণ, খুন বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে সেই দিন। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলো ঠিক না? একজন ধর্ষক, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, পাথর মেরে সংঘার করে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, এই ভিডিও ফুটেজ যদি প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী থেকে পাকা চোখে দূরে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়াই জমিনে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ার ভারতের পানি পড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, জমিনে আল্লাহ কোরআন চালু হবে যেই দিন। কারা কারা আল্লাহর কোরআন এই জমিনে চালু হোক, চালা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে এইবার ঠেলার নাম বাবাজি। পানি খাইতেছে আর কি কয়, ওয়ানা মিনাল মুসলিমিন,
আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর শুভাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, আল-আনা আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখনই মানুষ, এখন এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, 4,500 টাকা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জতকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, নাম দিছি যৌনকর্মী। কথা কয় না। যে দেশের কোটি কোটি মানুষ বেকার, তরুণ যুবকেরা বেকার, কথা বলেন ঠিক কিনা? আয় সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকাগুলো দিয়ে যে মসজিদ মাদ্রাসা বানাইতেন, কথা কয় না। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ মাথার উপর উঠে পেশাব করছে, এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর এই প্রতিবাদ করতে যে আল্লামা মামুনুল হককে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় বন্দী করেছে। সে সময় আমি সাতক্ষীরের একটা মাহফিলে এই ওয়াজ এক জায়গায় করছিলাম, আমার এক ওয়াজে 11টা মাহফিল বন্ধ। সুবহানাল্লাহ। তাতে আমরা কি থেমে গেছি? ভাস্কর্য এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। ওই 4,500 কোটি টাকা দিয়া বেকার যুবকদের যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষের খাবারের জন্য যদি খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। অনেকে ভাবতেছে হুজুর বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলিয়ে দিন। তা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, ফিরাউন রে, তোর বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারে হত্যা করেছ, তোর বাড়ি দাসীকে গরম তেলে চোবাইয়া বিদায় করেছ, আজকে আবার নবী এবং তার উম্মতকে আক্রমণ করার জন্য আক্রমণ চালিয়েছ। হে ফিরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে কবুল করলাম না, তবে তোর লাশটা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রেখে দেব, যাতে তোকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের পরিণতি এই হয়, পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো হতে চায়, তারা যেন শিক্ষা গ্রহণ করে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের স্যান্ডেল খুলে মারে আর কয় এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। কথা কন নাকি আপনারা? সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যে আল্লাহ নমরুদকে ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া বিদায় করেছেন, ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন, আবু জাহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন, আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায়, মুসলমান রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আর সেই প্রতিরোধ যদি করে তোলা লাগে, যদি কখনো দিন কায়েমের কাফেলায় জীবনটাও দিতে হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কারা কারা রাজপথে জীবনটা দিতে রাজি? 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, শেষ কথা একটি, আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। এজন্য আমলের জিন্দেগি করতে হবে। সামনে রমজান মাস, যত ইবাদতের মাধ্যমে আখেরাতের অ্যাকাউন্টে সব জমানো যায়, ইফতারি করায় সব নেব। আর যারা রোজা থাকবেন, খবরদার দিনের বেলায় মিথ্যা কথা বলবেন না। রোজা থাকা অবস্থায় মিথ্যা বলবেন না, তাহলে আপনার না খায়া থাকা না থাকা সমান। মিথ্যা বলা যাবে না। রোজা থাকা অবস্থায় কোনো অবস্থায় মিথ্যা বলবেন না, আর ঝগড়া করবেন না। কথা কয় না কে? রোজা থেকেও ঝগড়া করে কি হয়েছে? হ্যাঁ, সভাপতি ওয়াজ করবে?
কিছু বলবেন? সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাত অনেক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একরতারা মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একরতারা যুব মাহফিল কমিটির উদ্যোগে বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামানকে কবুল করো, সহসভাপতি জনাব আল আমিনকে কবুল করো, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নজমুল হক সনিকে আল্লাহ কবুল করো, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, হজরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব সহ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ বিনিয়াস পাক পরওয়ারদিগার আল্লাহ, আমাদের সকলের জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দিয়া দাও। আমাদের তারাবি সিহার ইফতারি গুলোকে কবুল করে নিও। এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দুকের মাধ্যমে কাটানোর তৌফিক দিও। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজান মাস বড় ফজিলতের মাস, বরকতের মাস। আল্লাহ এ মাসে বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। আমাদের ঘরের পরিবারের পরিজন যারা আছে তাদেরকেও নামাজি বানায় দাও। মা বোনদেরকে রোজা রাখার তৌফিক দাও, পর্দা করার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ তাআলা যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে কলিজার টুকরা ভাইয়েরা বারবার যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ ভাইদের হায়াত বাড়ায় দেন। মেহেদি ভাই সব যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়া দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ তাদের ইমানি শক্তি বাড়ায় দেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ, বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ সহ, প্রশাসনের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল। আল্লাহ তাআলা একটাবার দেখতে চায় কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়।
আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। হ্যাঁ আল্লাহ তাআলা এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনা আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ এই বছরে হজের নিয়ত করেছে, আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাকে কবুল করে নিও। আল্লাহ তোমার গোলামদেরকে কবুল করে নিও। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা যদি জীবনের শেষ মাহফিল হয়, জীবনে কোনোদিন যদি আর কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ না হয়, তোমার কাছে দোয়া করি আল্লাহ মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ বড় ভয় লাগে, একা একা কবরে কেমনে থাকবো, কি হবে আমাদের। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ কবরে সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও। আল্লাহ নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দিও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় আল্লাহ। আমাদের সিয়াম সাধনার এই মাসে ইবাদত করে আমরা যেন গুনাহ মাফ করায় নিতে পারি, আমরা যেন রমজানের মাধ্যমে বেগুনাহ মাসুম হতে পারি। আল্লাহ এই মাসে বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দিও। আমরা যেন মানুষকে ইফতারি করাইতে পারি, ভালোবেসে সবাইকে দান করতে পারি, বুকে জড়ায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করে। আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার হারুন ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন, আল্লাহ সাদিক ভাইকে কবুল করে নেন। আল্লাহ আমার কাউসারকে কবুল করো, রিয়াদকে কবুল করো। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে কবুল করো। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার নিয়তে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি